হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট অ্যাঞ্জেলি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বরাবরের মতো নতুন কিছু টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আজকের আমার টিপসগুলো স্মার্ট গৃহিণীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। সিলেটে কিন্তু অগ্রিম বন্যা শুরু হয়ে গেছে, খবরে নিশ্চয়ই আপনারা দেখেছেন। সিলেটে কিন্তু টানা বৃষ্টি পড়ছে, হঠাৎ করে মাঝে মধ্যে একটু বৃষ্টিটা বন্ধ হচ্ছে, কিন্তু পরে আবার শুরু হচ্ছে। আর বিশেষ করে রাত্রেবেলা করে তো সারা রাত অঝরে বৃষ্টি হচ্ছে। এখনও কিন্তু বর্ষাকাল নামেনি, তার আগেই বন্যা চলে আসছে। আর বিশেষ করে সিলেট এলাকাতে এর আগের বছরও কিন্তু বন্যা হয়েছিল। তাই প্লিজ সবাইকে বলছি সিলেটবাসীর জন্য দোয়া করবেন, সিলেটে যেন সেরকম বন্যা না হয়। আমি টিপসের ভিডিও দেওয়ার আগে আপনাদের একটু সিলেটের নদীটাকে দেখাতে চাই। দেখুন, নদীটা অনেকটা ভরে গেছে। তবে এই ভিডিওটা কিন্তু কালকের, আর আজকের মধ্যে আরও বেশি পানি জমে গেছে। আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আজকে বৃষ্টির জন্য বাইরে বের হতে পারিনি, আর আমার মেয়ের পরীক্ষাও ছিল। আর গতকালকে এই ভিডিওটা করা হয়েছিল। দেখুন বাচ্চারা কত উঁচু ব্রিজ থেকে লাফ দিচ্ছে, এটা দেখে আমি একদম অবাক হয়ে গেছিলাম। এইভাবে করা কিন্তু এরা ঠিক করছে না, এতে যদি বিপদ হয়ে যায় তখন কি হবে। টিপস নাম্বার 1, সর্বপ্রথম যে ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমরা যখন বাজার থেকে সবজি নিয়ে আসি, তখন সেই সবজিটা যদি আমরা এরকম ডিশের মধ্যে একটু পানি নিই, আর পানির মধ্যে যদি সবজিটা ডুবিয়ে দিই, আর তার মধ্যে যদি একটু লবণ ছিটিয়ে দিই, তাহলে কিন্তু সবজিতে থাকা যত রকমের ব্যাকটেরিয়া থাকবে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। আপনারা হয়তো বা ভাবছেন সবজিতে কিসের ব্যাকটেরিয়া থাকবে। অবশ্যই থাকতে পারে, কারণ সবজি যখন উৎপাদন করা হয় তখন কিন্তু এর মাঝে অনেক ধরনের কীটনাশক ওষুধ ছিটিয়ে রাখা হয়। এই কারণে কিন্তু সবজিতে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে। এই কারণে যে কোনো সবজি লবণ পানির মধ্যে 10 মিনিট ভিজিয়ে রাখা উচিত। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 2, আমরা বাজার থেকে যখন পলিথিন ব্যাগে করে কোনো জিনিস নিয়ে আসি, তখন সেই পলিথিন ব্যাগের যখন গিট্টুটা খুব বেশি গিট্টু মনে হয় আর হাত দিয়ে খুলতে চায় না, তখন একটা কাঁটা চামচ নেবেন, আর কাঁটা চামচের সাহায্যে ওই গিট্টুটার ওখানে কাঁটা চামচের আগালগুলো একটু ঢুকিয়ে দেবেন আর একটু আলগা করে নেবেন। দেখবেন খুব সহজে আলগা হয়ে গেছে এবং খুব সহজে পলিথিন ব্যাগের মুখটা খুলে যাবে। আর এসব পলিথিন ব্যাগ কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয়। এই কারণে পলিথিন ব্যাগ না ছিঁড়ে আমার এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন। টিপস নাম্বার 3, গতকাল রান্না করতে করতে আমার হাত একটু পুড়ে গেছে। দেখুন সেখানে দাগ পড়ে গেছে, আর কোনো কিন্তু ফোসা পড়েনি, কিন্তু ফুটন্ত গরম তেল পড়ে গিয়েছিল। এই কারণে সবার ধারণা ছিল যে হাতে ফোসা পড়বে, কিন্তু কেন পড়েনি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি একটু পেস্ট লাগিয়ে নিয়েছিলাম। যখনই বাসায় হাতে যদি একটু গরম তেল বা গরম পানি ছিটকে পড়ে, তাহলে যদি একটু পেস্ট সেই জায়গায় মাখিয়ে নেন, তাহলে কিন্তু আপনার একদমই ফোসা পড়ার ভয় থাকবে না, আর কোনো জ্বালা পোড়াও করবে না। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 4, এখন কিন্তু গরমকাল, এখন একটু বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হলেও বৃষ্টিটা তো শেষ হয়ে যাবে, কিন্তু গরমকাল তো এখনই শেষ হবে না। এই গরমকালে কিন্তু আমাদের সবসময় পানির পিপাসা লেগে থাকে। তাই এইভাবে করে একটা বক্স রেখে তার উপরে যদি পানির পটগুলো আমরা রেখে দেই, তাহলে কিন্তু যখন তখন বা ঘরে থাকা মানুষগুলো পানির পটটা ইজিলি নিতে পারবে, আর রান্নাঘরটাও দেখতে অনেক সুন্দর লাগবে। টিপস নাম্বার 5, আমাদের ঘরে থাকা যত রকমের স্টিলের বাসন আছে, এগুলো কি পদ্ধতিতে আপনারা ধুবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই পদ্ধতিতে স্টিলের বাসন যদি ধোয়া হয়, তাহলে স্টিলের বাসন একদম চকচক করে। আমি এখানে একটা ডিশের মধ্যে স্টিলের বাসনগুলো ধুয়ে নেব। এর কারণে আমি এখানে চাল ধোয়া পানি নিয়েছি। চাল ধোয়া পানি কিন্তু স্টিলের বাসন ধোয়ার ক্ষেত্রে অনেক কার্যকরী। আর এর মাঝে আমি একটু পেস্ট দিয়ে দিলাম, তারপরে পেস্ট আর পানিটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া আমার হয়ে গেল। এখন এর মাঝে আমি যত রকমের স্টিলের বাসন আছে সবগুলো আমি দিয়ে দিচ্ছি। চাল ধোয়া পানিটা এত বেশি শক্তিশালী, আর এর সাথে পেস্টটা পড়ে আরও বেশি শক্তিশালী হয়ে যায়। এই কারণে এতে কোনো ভিমবার দেওয়ার প্রয়োজন পড়ে না। এমনিতেই হাতের সাহায্যে যদি একটু ধুয়ে নেন, তাহলেই দেখবেন অনেক পরিষ্কার হয়ে গেছে।
আপনারা নিশ্চয়ই এখন খেয়াল করছেন যে আমার বাসনটা ধোয়ার আগে কিন্তু এত বেশি চকচক ছিল না। দেখুন এখন কতটা বেশি চকচক করছে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন যে উপকৃত হলেন কিনা। আর হ্যাঁ, পানিটার মধ্যে একটু পেস্ট দেওয়ার কারণে কিন্তু এইভাবে বাসনটা রাখবেন না, এইভাবে ধোয়ার পরে নর্মাল পানি দিয়ে আবার একবার ধুয়ে নেবেন। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 6, এটা আমার সর্বশেষ টিপস। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা আইসক্রিমের বক্স নিয়েছি। আমি কিন্তু এখানে আইসক্রিম তৈরি করেছিলাম। আইসক্রিম তৈরি করার পরে কিন্তু আইসক্রিমের বক্সটা একদম তেলতেলে হয়ে যায়, আর এই আইসক্রিমের বক্সটা পরিষ্কার করতে কিন্তু খুবই ঝামেলা হয়ে যায়। এই কারণে আমি টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি, কিভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে আইসক্রিমের বক্সটা পরিষ্কার করে নেবেন। আমি আইসক্রিমের বক্সটার মধ্যে আমি ভীম সাবানের একটু পানি মিশিয়ে নিলাম, কারণ আমার লিকুইড ভীমটা শেষ হয়ে গেছে। লিকুইড ভীম থাকলে আপনারা অবশ্যই লিকুইড ভীমটাই দেবেন। আর এরপরে একটা ব্রাশ নেবেন, আর ব্রাশের মধ্যে একটু ভীম সাবান নেবেন। তারপরে ব্রাশটা ভিতরের দিকে ঢুকিয়ে ভালো মতো করে পরিষ্কার করে নিতে পারবেন। হাত দিয়ে কিন্তু আইসক্রিমের বক্সে পরিষ্কার করা একদমই সম্ভব হয়ে ওঠে না। এই ব্রাশের সাহায্যে কিন্তু খুব সুন্দর করে আইসক্রিমের বক্সের চারিদিকটা পরিষ্কার করা যায়। ব্রাশ দিয়ে কিন্তু অনেক কিছুই পরিষ্কার করা যায়, আর কি করা যায় তা কিন্তু আমার ভিডিওর অন্যান্য টিপসের মধ্যে দেওয়া আছে। যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার সেই টিপসগুলো দেখে নেবেন। আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি চাপ দেবেন। তাহলে আমি নিত্য নতুন যে টিপসের ভিডিও বা অন্যান্য ভিডিও ছাড়ি সেগুলো সর্বপ্রথম আপনার মোবাইলে গিয়ে পৌঁছবে। পুরাতন বন্ধু এবং নতুন বন্ধু যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং লাইক দিতে ভুলে গেছেন তাহলে একটা লাইক দিয়ে নেবেন, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আজকের টিপসগুলোর মধ্যে কোন টিপসটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে। আইসক্রিম বক্সটা আমার ব্রাশ দিয়ে ঘষা হয়ে গেল, এরপর আমি পানি দিয়ে এখন ধুয়ে নিয়েছি। এখন আপনারা খেয়াল করুন কতটা পরিষ্কার হয়েছে। ভিউয়ার্স, আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তীতে আরেকটি কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সেই কামনাই করি। আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।